বাবা হেভি মাঞ্জা দিয়েছো তো তুমি, কেন কেন এত সাজগোজ কেন? বাড়িতে কিন্তু আমারই এসেছিস তো তো মনে হলো না যে আমার সাথে একটু কথা বলি, ভাইয়ের হাতে মিষ্টিটা তুলে দিই। এটা খুকুদিকে এখন মিষ্টি খাওয়াবো আমি, কারণ খুকুদির মেয়ে আজকে এইচএসে পাস করে গেছে, সেই জন্য খুব খুশি। বিবাহ বার্ষিকী বাবা দেখেছো, ব্যাপারটা হচ্ছে যে আমি ভীষণ খুশি হয়েছি, কারণ খুকুদি এত কষ্ট করে পড়াশোনা শেখাচ্ছে মেয়েকে, সেখানে মেয়ে এত ভালো রেজাল্ট করে, তখন তো এর থেকে ভালো আর কিছু হতে পারে না। মুখে খাইয়ে দে, কাগজটা ইয়ে করে খাওয়াতে হবে। হ্যাঁ তো খা, তাই খাওয়া। আমি তো আর পরিষ্কার বাবা কুকুর হচ্ছে মিষ্টি মুখ। বাবা তুমিও খাও। এ বাবা কাকিমাকে দিচ্ছি, কিছু বলিস না। এই না, এই মুটকি, এই মা মা অর্ধেকটা ভেঙে খাও। তোর পছন্দই না কাঁচা করলে বলে তুমি টপাটা মুখে পুরো না। মিষ্টি কম বলেই এনেছি যাতে কাকিমা খেতে পারে, সারাক্ষণ তো খেতে আসছে খাবে না করে। নিজের টাকায় প্রেরণা মিষ্টি এনেছে, কাকু কোথায়? মাথা ঘুরে পড়ে যাবো মনে হচ্ছে। আমি জানি, আমি এবারে ওকে খাইয়ে দিচ্ছি। আচ্ছা তুই খাইয়ে দিবি না, তুমি খাওয়াবে কোনটা? কেন? আমি কেন খাওয়াবো? খুশির দিন। বাহ সেই ব্যাপার। বলছি কি বলছিস? কাকে দল না রে মাইনাসে রয়েছে, দেখ এরকম। কি বলছিস বল? আমাকে আমার ব্লগে সবাই কমেন্ট করে বলিয়ে দিচ্ছে ভাইয়ের সাথে দেখা করে না সময় নেই, ওর সময় নেই। এটা কিন্তু ঠিক কথা, আমার সত্যি শরীর খারাপ, এটা কিন্তু ঠিক কথা, তাই জন্যই আসতে পারছে না ও। আমারও যাওয়া উচিত, কিন্তু আমিও যেতে পারছি না, কারণ এত জিনিসপত্র তোমরা দেখেছো প্রত্যেকদিন চলছিল আমার জীবনে, তাই জন্য আমাদের দেখা আছে। ভাইয়ের কাছে অনেকদিন পর, ভাইয়ের সোনা ভাই, হাতে জল, হ্যাঁ সোনা ভাই, অনেকদিন পর এসছি। সবাই বলছে তোমাদের খুনসুটি কেন দেখতে পাচ্ছি না, মারামারি ঝগড়া অশান্তি কেন দেখতে পাচ্ছি না, তোমরা কেন দেখা করছো না, কেন ব্লগ দিচ্ছ না। অনেকদিন পর এসছি, আমার আজকে ঝগড়া অশান্তি করার কোনো মুড নেই। আজকে তো রবীন্দ্র জয়ন্তী, গান কর, নাচ গানের আসরটা বসা, পুরো চলে যাচ্ছে। ওই যে খুকু তুমি যে এত গান শেখালে, মমচিত্তে নেতে নেতে কে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। করেছো আজকে কি পারফরম্যান্সটা করেছো? কালকে নেচেছি তো আমি, নিচে পোস্ট হয়ে, তুই কোথায় ছিলি? খুব ভালো হয়েছে না? আরেকবার নেচে দে, জল ঢাল আরেকবার কুকু, আরেকবার জল ঢাল। এই গানটা কর আরেকবার, জল ঢালবে, দেখ ওটাই ও স্টেপ। মমচিত্তে শুরু, মমচিত্তে নেতে নেতে কে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা। হাততালি কেন দিচ্ছিস? জল ঢালা ছিল। হ্যাঁ ওই দেখ জল ঢালা, যাই ও নিজেই শিখে যা, মাথা থেকে বার করেছে। মমচিত্তে মানে হচ্ছে ওকে জল ঢালতে হবে, একবার এদিক একবার ওদিক। জল না ঢাললেও নাচ হবে না। আর হচ্ছে বুক থেকে আমার এই এক হাতে, আবার এই হাত দিয়ে এই, এটা হচ্ছে খুকুর নাচের স্টেপ, সবাই শিখে নিন। ভালো বলেছে কিন্তু আর কি বলে বাজে তোকে বলতে পারে? এইটা হচ্ছে সেই বৌদির দেওয়া। না ওটা কাঁথা স্টিচ ছিল, দেখেনি তার মানে ব্লগ রাস্তায়। ব্লগ না দেখলে কি করে বুঝবো যে ব্লাউজ দিয়েছে? দেখলাম, কিন্তু ব্লাউজের ডিজাইনটা বাবা, সেটা পরে গেছি পাটুলিতে, সবাই বলছে এটা তো কুটুনি বৌদির ব্লাউজ, এটা তো কুটুনি বৌদির ব্লাউজ। কি গো মা, সময় পেয়ে কি করছো ওটা? রুটি দিয়ে খাচ্ছি। হ্যাঁ খা, কি সবসময় এরকম করিস কেন রে? খাবার নিয়ে শুধু ডিস্টার্ব করে। সারাক্ষণ মানুষকে এরকম করে। মিষ্টি খাওয়া নয়, মিষ্টি খেতে নেই। আত্মা যা চায় তাই খেতে হয়, আত্মাকে কষ্ট দিতে নেই। আত্মায় তাহলে কুকুর এখন মদ চাইছে, তাহলে কুকুরকে মদ ঢেলে দেবো মুখে? আমার মত চাই কি আত্মা নানান কি বললি? আত্মা নারায়ণ যা চায় তাই খেতে হয়। আত্মা নারায়ণ যা চায় তাই খেতে দিতে হয়। বুঝতে পেরেছি। এখন তোর মুখ যদি বিড়ি চায়, ঢেলে দিতে হবে। জীবনে চাইবে না। কি বলছে? বিড়ি মদ এইসব বলছে না? কে জানে, আমি যেন এগুলো খাই।
ওইদিকে কাকুকে বললে বিড়ি খাবে, এক্ষুনি বলবে আমি তো আর বিড়ি খাই না। আমার তো ব্লগটা দেখে আমার আত্মা বলছিল যে খুকুদি বিরিয়ানিতে আমায় ডাকলো না খেতে। দেখলাম ডাকলি না তো ওকে? খারাপ ছিল তো, তো ডাকছিল। ও না না না, ওই দিনকেই তো ওই জিনিসটা, গড়িয়াহাটের জিনিসটা, ওই জন্য আর বলিনি তোকে। ওই দিনকেই। কিন্তু তুই তো পরে জেনেছিস রে, ওই দিনকে তো তুই ওই দিনকেই জানিয়েছিলিস। হয়েছিল তো তার আগে মায়েরটা। মানে ওই দিনকেই তো রাত্রেবেলা আমাকে বললি, ভুলে গেছিস তুই? তাই আমাকে এইসব টুপি টাপা দিয়ে লাভ নেই। অনেক খাওয়াবো আমি কাজ টাজ পাই, সত্যি বলছি। আমার এখন খুব চলছে, সব কেনাকাটা রেখেছি। আসলে কি বলতো, সামনে ননদের শাশুড়ি মারা গেছে, শুনেছি আমি। তোমাকে সে কোথায় যেতে হবে, ঘাটে তুলতে না কি করতে? হ্যাঁ, ঘাটে তুলতে যেতে হবে। প্লাস মেয়ের বিয়েটা কবে রে? কবে? মেয়ের বেশ দেরি আছে, যাই। এই বললি যে তাড়াতাড়ি মেয়ের বিয়ে। কথা বললো এখন, আমাদেরকে যাওয়ার জন্য বলছিল, এখন ওরা নাকি আমরা গেলে নাকি কথা বলতে আসবে। না, আমাকে কিন্তু একজন মেসেজ করেছে যে এরকম উনি নাকি বেনারসি শাড়ি দিতে চান। আমি সেটাই তো বলছি, এত লোককে আমি বলে দিলাম, লোকজন তো আমাকে ঢপ। বিয়ে হবে, বিয়ে দিয়ে দেবো। কেননা ওর ছেলের বাড়িতে জ্যৈষ্ঠ মাসে তো হবে না, আষাঢ় মাসের মধ্যে বিয়ে দিল। ওরা তাড়াতাড়ি চাইছে, বড় ছেলে দেবে না, মানে ওর বাড়ির বড় ছেলে আর কি। তাহলে 3 জ্যৈষ্ঠ লাগবে, মেয়েও জ্যৈষ্ঠ লাগবে। আমার মেয়ে তো জ্যৈষ্ঠ না। এসব ব্যাপার স্যাপার আছে, এগুলো আবার আমি গ্রামের দিকে বুঝিস না। হ্যাঁ, এসব আমি বুঝি না বাবা। ঠিক আছে ঠিক আছে। দর্শক দেখতে পেয়েছেন, টুবলি দিদি হঠাৎ করে বাড়িতে চলে এসেছে। আর বিয়ে হচ্ছে, সেই তো এইচএস এ তোমার তো একটাই নেই। হ্যাঁ, তাই এত ভালো রেজাল্ট করে তাকে বিয়ে দিয়ে দিচ্ছ? আরে ওর কাছে টাকা পয়সা নেই, শ্বশুর শাশুড়ি পড়াবে ওকে। হ্যাঁ, ওদের বাড়িতে ওর ননদও পড়বে। ও তাহলে ঠিক আছে। হ্যাঁ বাবা, যেন পড়াশোনা করিয়ে যেন চাকরি বাকরি করায়, তারপর যেন ঘরে রান্না বান্নার বাচ্চা না হয়ে যায়। আবার দেখো বলে বাচ্চা না হয়ে যায়। এত তাড়াতাড়ি বাচ্চা হবে না। হ্যাঁ, শিখিয়ে দিবি বাচ্চা যেন না হয়ে এত যায়। তাড়াতাড়ি যেন বাচ্চা না হয়। ও নিজেই তো বাচ্চা। হ্যাঁ, তা ওর আবার কি বাচ্চা হবে? অ্যাবনর্মাল বাচ্চা জন্মাবে। এসব বলিস না। না সত্যি, বাচ্চা বয়সে পরিণত না হলে কি করে হবে? একদমই বাচ্চা যেন না হয়। না, ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ, বাই।